দেখতে পারতেছেন কেরোসিন তেলটা কিন্তু এই যে আমাদের ট্যাঙ্কের থেকে নিয়ে এটার ভিতরে কিন্তু যাইতেছে। এই যে এখন দেখবো প্রায় 60 ml তেল দিয়ে আমাদের কতটুকু যায় আর কি। এখন আমরা এক সিরিজ এটাতে আপনার রয়েছে কেরোসিন তেল দিব। আমাদের কার্বোরেটর তেলটা মনে হয় শেষ হয়ে গেছে, পিক আপ দিচ্ছি আর পিক আপ নিতেছে না, দেখে বাইক থেমে যাইতেছে, দেখতে পাচ্ছেন। কিন্তু 4 কিলোমিটার 2 পয়েন্ট আর কি আপনার হয়েছে আমাদের 60 ml তেল দিয়ে কিন্তু আমরা পাইলাম করবিতে। বাইকার্স আজকে আমরা একটি টেস্ট করব যেটার মাধ্যমে অনেক বাইকার ভাই ও ব্রাদার উপকৃত হইলেও হইতে পারেন, আর আমি নিজেও বাস খাইলেও খাইতে পারি। কারণ আজকে আমার বাইকটা দিয়ে আমরা অকটেন এবং পেট্রোল দুটো মিক্স করে বাইকটা রাইড করব। রাইড করে হাতিঝিলে রাইড করে আপনাদের মাঝে শেয়ার করব যে আমার বাইকটা আসলে অকটেন এবং যে কেরোসিন তেলের মিক্স করে চলে কিনা। তা চলুন টেস্টটি শুরু করা যাক। বাইকার্স আমরা এখন পেট্রোলটা এর ভিতরে দিচ্ছি আপনার আমাদের যে তেলের যে চেম্বার আছে চেম্বারের ভিতরে আমরা দিচ্ছি। তা এরকম 2 সিরিজ দেবো আমরা আর কি। এক সিরিজ কিন্তু এর আগে ঢালছি ভিতরে দেখতে পারতেছেন, আর একটা সিরিজ আমরা তেল ঢাললাম এটাতে। মোট 2 সিরিজ আপনার অকটেন আমরা ঢাললাম এটাতে। তাড়াতাড়ি দ্রুত কর। আমরা এখন কেরোসিন তেলটা নিব আপনার পেট্রোলের সাথে কিংবা অকটেনের সাথে। তা মূলত অকটেনটাই নিছি আমরা এটাতে আপনার এই যে দেখতে পাচ্ছেন। এখন কেরোসিন তেলটা আমরা সিরিজ দিয়ে আপনার হচ্ছে ঢেলে আপনার পরিমাপ করে নিতেছি। যেহেতু আমরা 2 সিরিজ আপনার হচ্ছে দিলাম যে আপনার অকটেন দিলাম। এখন আমরা এক সিরিজ এটাতে আপনার রয়েছে কেরোসিন তেল দিব। বাইকার্স আমরা তেলটা পরিমাপ করা শেষ। তা আমরা এখন দেখবো আমাদের 3 সিরিজে কতটুকু তেল হইলো আমাদের। তা 3 সিরিজে আপনার আমাদের তেল হয়েছে 50 ml এর থেকে বেশি, আপনার প্রায় হয়েছে 60 ml এর মতো আপনার হয়েছে তেল হয়েছে আমাদের এটাতে দেখতে পারতেছেন। তা এটাতে কতটুকু যায় 60 ml তেল দিয়ে তা সেটা আমরা পরিমাপ করব। তা আমাদের যে কার্বোরেটরের যে তেলের পাইপটা আছে ট্যাঙ্কির সাথে যে এই লাইনটা আছে, আমরা লাইনটা কিন্তু খুলে নিছি। তা এই লাইনটা আমরা এখন এটার সাথে সংযুক্ত করবো আর কি। এক্সট্রা যে ট্যাঙ্কিটা আপনার প্লাস্টিকের এটার লাইনটা কিন্তু আমরা কার্বোরেটরের ভিতরে দিয়ে দিছি। তা যেহেতু আমাদের কার্বোরেটরের ভিতরে তেল আছে সেহেতু আমরা কি করব, এখন বাইকটা আগে কার্বোরেটর তেলটা শেষ করব, শেষ করে পরে আপনার আমাদের তেলটা ছাড়বো। তাই এই জায়গাতে দেখাই আপনাদের এই যে এটা হচ্ছে অফ আছে, এখন আমরা অন করব পরে। আপনার আগে আমরা কার্বোরেটরের তেলটা শেষ করব, তারপর আমরা অন করব। আমাদের কার্বোরেটর তেলটা মনে হয় শেষ হয়ে গেছে, পিক আপ দিচ্ছি আর পিক আপ নিতেছে না, দেখে বাইক থেমে যাইতেছে, দেখতে পাচ্ছেন। এই যে পিক আপ দেই, নিতেছে না, থেমে গেল একবারে। মধুবাগ যে ব্রিজ আছে ব্রিজের উপরে এসে। তা এখন আমরা এটার তেলটা ছেড়ে দিব, আল্লাহ জানে চলে কিনা। এই প্রথম আর কি, আমি তো একটু ভয় ভয় লাগতেছে আমাদের বাইকটা যদি শেষই করে দেয় কিনা। আমার খুব শখের বাইক, একমাত্র আপনাদের জন্যই কষ্ট করে আজকের এই ব্লগটি করতেছি। বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলটি। তা এই যে তেলটা এখন অফ আছে, কিন্তু আমরা কিন্তু এটা কার্বোরেটর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাইকের তেলের পাইপটা কিন্তু খোলা ট্যাঙ্কির সাথে লাগানো আছে, আর এটা কিন্তু আমরা লাগাইছি। তা এটা আমরা এখন অন করব। তো অন করবো, এই যে তেল যাচ্ছে কিন্তু আমাদের। এখন দেখা যাক চলে কিনা। আর আরেকটা জিনিস দেখাই আপনাদের, এটা আমরা জিরো করব, দেখবো আপনার এটাতে আমাদের তেল কতটুকু যায় আর কি। যে যতটুকু আমরা তেল নিলাম, মোট 3 সিরিজ তেল নিলাম, 3 সিরিজে কতটুকু যায় আর কি সেটা দেখবো। একবারে পুরো মিটারটা আমরা কি টিপ ওয়ানটা জিরো করে নিব। বিসমিল্লাহ, আল্লাহ। তা বাইকটা কিন্তু আমাদের স্টার্ট নিছে, এখন হয়েছে দেখার পালা। এ হুজুর, তুমি উল্টা পাল্টা আসতেছো কেন? এখন দেখবো প্রায় 60 ml তেল দিয়ে আমাদের কতটুকু যায় আর কি। তো চারিদিকে যে তেলের যে সংকট, তা অনেক সময় দেখা যায় যে তেল আপনার পেট্রোল ঠিক মতো পাচ্ছি না, অকটেন ঠিক মতো পাচ্ছি না। তা এই জন্য আমরা আজকে চিন্তা করলাম যে কেরোসিন তেল দিয়ে বাইক চলে কিনা। এটা শেষ হওয়ার পরে আমরা কিন্তু শুধু কেরোসিন তেল দিয়ে আমরা আবার চেক করব যে আমাদের বাইক শুধু কেরোসিন তেল দিয়েও চলে কিনা, সেটা আমরা কিন্তু ট্রাই করব। তা আমি যতটুকু দেখতেছি পিক আপ কিন্তু কোনো সমস্যা হইতেছে না, যে পিক আপ দিতেছি আমি, বাইক কিন্তু স্মুথলি আপনার চলতেছে, আপনার কোনো প্রকার কিন্তু সমস্যা হইতেছে না আপনার। আমি একটু জোরে চালিয়ে দেখতেছি যে আসলে আমাদের যে স্পিডটা কোনো ফল করতেছে কিনা। স্পিডও কিন্তু ফল করতেছে না,
কেরোসিন তেল দিয়ে কিন্তু আরামে চলতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। তা এখন দেখা যায় যে বিপদ আপদে কেরোসিন তেল দিয়েও কিন্তু আমরা বাইকটা কিন্তু চালাইতে পারবো, অকটেন এবং কেরোসিন তেল মিক্স করে কিন্তু চালাইতে পারবো। আচ্ছা, একটু সোলোতে চালাই দেখি তো কোনো সমস্যা হয় কিনা। অনেক সময় দেখা যায় যে সোলোতে কিন্তু সমস্যা হইতে পারে। সোলোতেও সমস্যা হইতেছে না। বাইকটা কিন্তু আমাদের ধাক্কাইতেছে, তেল শেষের পথে, আপনার তেল শেষ হয়ে যাবে। তাই দেখি ব্রিজের ওই শেষ প্রান্ত পর্যন্ত আমরা যাইতে পারি কিনা, কারণ যে এই জায়গা ব্লক করার একটু কষ্টসাধ্য হয়ে যাইতেছে। ব্রিজের শেষ প্রান্তে যাব আমরা। বাইকার্স, অবশেষে আমাদের মহানগরের যে ব্রিজ যেটা আছে এটাতে এসে কিন্তু আমাদের তেলটা শেষ হয়ে গেল। তা ব্রিজের ওই পার থেকে ধাক্কাইতেছিল, তা এখনো পর্যন্ত আমাদের দেখতে পাচ্ছেন তেলের পাইপ কিন্তু এটা লাগানো, আর এটা কিন্তু আমাদের যে যে প্লাস্টিকের যে ট্যাঙ্কটা লাগাইছিলাম ওটা কিন্তু। তা এই যে আপনার হচ্ছে তেলটা কিন্তু আপনার অনেক আছে দেখতে পাচ্ছেন। আর আমরা যদি মিটারটা দেখি যে কত কিলোমিটার আমাদের গেল, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন। তা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 4 কিলোমিটার 2 পয়েন্ট আর কি আপনার হচ্ছে আমাদের 60 ml তেল দিয়ে কিন্তু আমরা পাইলাম 4B-তে বাইক। তা এখন আমরা শুধু কেরোসিন তেল দিয়ে দেখবো যে আমাদের শুধু কেরোসিন তেল দিয়ে বাইকটি চলে কিনা। দেখতে পারতেছেন কেরোসিন তেলটা কিন্তু এই যে আমাদের ট্যাঙ্কির থেকে নিয়ে এটার ভিতরে কিন্তু যাইতেছে এই যে। তা আমরা শুধু এখন কেরোসিন তেল দিয়ে দেখবো যে আমাদের এই 4B বাইক কেরোসিন তেল দিয়ে চলে কিনা। এটা খুব ধৈর্য সহকারে দেবেন, ব্লগটি বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। বাইকার, আমরা কেরোসিন তেল দিছি, কেরোসিন তেল দেওয়ার পরে কিন্তু পিক আপটা ঠিক মতো নিতেছে না আপনার। হালকা একটু অকটেন মিক্স করে দেখি যে চলে কিনা। দাও, দে, দে একটু দাও, হয়েছে। তা আগে কেরোসিন তেল দিলাম, কেরোসিন তেল দেওয়ার পরে কিন্তু চলতেছে না আমাদের। পরবর্তীতে আমরা কিন্তু আবার অকটেন দিলাম একটু, পিক আপটা নিতেছে না। হুম, কেরোসিন তেলের কারণে। পিক আপ দে, হালকা পিক আপ দে। তা হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে, শুধু কেরোসিন তেলে কিন্তু আমাদের বাইকটা চলবে না। এই যে তাহলে কেরোসিন তেল এবং আপনার পেট্রোল মিক্স করে অবশ্যই চালাতে হবে। কেরোসিন তেল দিয়ে চলতেছে না বাইকটি, সেহেতু আমরা আমাদের যে তেলের ট্যাঙ্কির লাইনটা লাগাই দিলাম, কারণ যে ওটাতে শুধু চলবে না আমাদের বাইকটা, আমাদের পেট্রোল এবং কিংবা অকটেন যেটা হোক মিশ্রিত করে চালাতে হবে। বাইকটা দেখতে পাচ্ছেন পিক আপ দেওয়ার পরে কিন্তু ধোঁয়া বেরিয়েছিল, যে হালকা হালকা ধোঁয়া বেরিয়েছিল, কারণ কেরোসিন তেল দেওয়ার ফলে। শুধু শুধু কেরোসিন তেল দিয়ে চলবে না, ইঞ্জিনের ক্ষতি হবে আপনাদের। এই যে পিক আপ দে তো, জানি পিক আপ দে, পিক আপ দে এবার, তেল পরে ময়লা গেছে মনে রে, ময়লা গেছে। কাজ আমরা পুরো হাতিঝিলে বাইকটি আমাদের রাইড করলাম। রাইড করার পর আপনাদের মাঝে তো শেয়ার করলাম যে আমাদের বাইকটি কিন্তু 2 সিরিজ আপনার অকটেন নিছি এবং 1 সিরিজ কেরোসিন তেল নিছি। তার মানে এতে কি বোঝা যায় যে আমরা 2 লিটার পেট্রোল নিলে 1 লিটার কেরোসিন তেল নিলে কিন্তু আমাদের বাইকটা কিন্তু চলবে, কিন্তু এর বেশি নিলে কিন্তু আপনার আমাদের বাইকটা কিন্তু চালাইতে পারবো না আমরা। তা আমরা অনেক আপনারা দেখছেন যে আমরা কেরোসিন তেল নিছি, কেরোসিন তেল নেওয়ার পরে কিন্তু বাইকটা আমাদের কিন্তু আর চলতেছিল না। কেরোসিন তেল নেওয়ার পরে কিন্তু সাথে সাথে বাইকটা কিন্তু আমাদের বন্ধ হয়ে যাচ্ছিল। কারণ এই জন্য আমরা শুধু কেরোসিন তেল দিয়ে বাইক চালাইতে পারবো না, অকটেন এবং কেরোসিন তেল দূরে মিক্স করে কিন্তু আমরা বাইকটি চালাইতে পারবো, এবং সেক্ষেত্রে ভালো কিন্তু আমরা মাইলেজও পাবো। এখানে দেখা যায় যে 50+ আমরা কিন্তু আমার এই 4B বাইক থেকে মাইলেজ পাচ্ছিলাম, যেখানে আমরা এই বাইকে আমরা কিন্তু আমি 30-এর বেশি কিন্তু আমরা মাইলেজ পাইনি আমি কখনো আমার এই বাইকে। তা একবার ভাগ্য গুণে পাইছিলাম 40, কিন্তু এরপরে কখনো আমার এই বাইকে কিন্তু আমি 30-এর বেশি কিন্তু মাইলেজ পাইনি। যেহেতু আমি একটু রাত চালাই, সেজন্য আপনার হয়তো আমার বেলায় একটু কমও পাইতে পারি। তো অনেক বাইকার ভাই বোনেরা তাদের 4B'র সাথে আলাপ করছি, যারা 4B'র ইউজার আছেন তারা বলছে যে 40-50 যায়, তা আমারটা কিন্তু 30-এর বেশি পাইনি। সে জায়গা থেকে 50+ পাইলাম,
অকটেন এবং আপনার কেরোসিন তেল মিশ্রিত কারণে। তো বাইকার ভাই ব্রাদার, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।